ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো আজ হচ্ছে কি হনুমানজির পুজো। ঘুম থেকে উঠলাম একটু 7:30 না 2টি উঠে মাঠে গেছিলাম, দেখলাম ফুটবল খেলা হচ্ছে। আমি খেলতে যাইনি, কারণ জিম থেকে এসেছি, খেয়েছি, শুধু শুধু দেরি হয়ে গেছে। ওই রাতে জিম করে দেরিতে শুয়ে সকাল উঠে 6টা 7টার মধ্যে মাঠে গিয়ে ফুটবল পসিবল নয়। শনিরই বাড়ি ঠিক আছে। যাই হোক, এখন আমি ভেবেছিলাম একটু বাজারের দিকে যাবো মিষ্টি আনতে, কারণ আমাদের ক্লাবের মাঠে হনুমানজির পুজো হচ্ছে। মা বলছে যে বাবার মনে আছে কিনা দেখ, বাজারে যা, বাবা বাজারে গেছে। আজকে তো আমাদের ঘরে হনুমানজির মূর্তি রয়েছে, তো আমরা তো প্রতি পূর্ণিমায় সিন্নি প্রসাদ দিই। তো বলছে তুই যা, আজকে হনুমান পুজো, বাবাকে একটু কি মনে করে দেয়। বাবার হয়তো মনে আছে, তাও তুই একবার যা। তো আগে ওখানে যাবো, তারপরে মাঠের ওদিকটা যাবো। চলো। আজকে হনুমানের পুজো পূর্ণিমা, কিন্তু বাবার খেয়াল নাই। হ্যাঁ বলিও না, হ্যাঁ ওই নানা ঝামেলার কথা কই যে চলে গেল। বাজারেও হনুমান পুজো হয়, প্যান্ডেল হয়েছে, সেরকম দোকানপাটও বসেনি আছে। এই যে হনুমানজির মূর্তি, কি চমৎকার লাগছে। জয় হনুমানজি। হনুমানজির পুজোর জন্য ওদিকটা তো মাছের দোকান বসেনি, আর বাজারেও মাছের দোকান বেশ কম। ওই যে বাবা গোপাল কাকুর দোকানে বাবার মনে থাকে, তার মধ্যে বাজারে তো পূজা মণ্ডপ হয়েছে, এমনি আসলেই বাবার মনে পড়ে যাবে। এই দেখো এখানে দাঁড়িয়ে হিসাব করছে। এখন এসছে ফুল নিতে, ফুল মিষ্টিও বাবা কিনে নিয়েছি। লাড্ডু পেয়েছো? হ্যাঁ লাড্ডু, লাড্ডু পাইনি। ভাবছিলাম বাজারে আমি পাবো না লাড্ডু আজকে। হনুমান পুজো আমাদের বাজারে একটাই দোকান, প্রচুর ভিড় হয়, লাড্ডু পাওয়ার সম্ভাবনা কম, আমাকে অবন্তিপুর দিয়ে আনতে হবে। এই যে আর একজন ঘর মুচ্ছে। এখন বলছি যে আজকে কি নিরামিষ রান্না করবে? পনির, আজকে তো হনুমানজির পুজো, পূর্ণিমা। না বলো সেটা আগে, খাবে কি নিরামিষ? বাবা মাছ কিনেছে, বাবা ভুল করে কিনে নিয়েছে। আমার বলছে তোরা যদি এবার আটঠাক করিস, তোরা তো এত কিছু ইসে মানিস না, আমাকে বলতে না পুজোর দিন থাক নিরামিষ খাও, মাছটা কাকি দিয়ে ফ্রিজে রেখে দেবে। আমি এই জিনিসগুলো খুব একটা মানি না। আর বাবা ছোটবেলা বাবা আমার দুজনে কোনোদিনও ফোর্স করেনি। শনিবার বাবারা নিরামিষ খেতো, আমাদের ডিমকে পিছনে তো খেতাম। বা সোমবার আমাদের ঘরে শিব ঠাকুরের বাড়ি হিসেবে মানা হয়, শুক্রবার গুরুদেবের বাড়ি হিসাবে। মানে দেখবো অনেকে সারাদিন ঠাকুরের ডাকে, তারপর মানুষ হিসেবে ভালো না। অনেক আছে যারা ঠাকুরের সামনে ডাকে না, কিন্তু মানুষ হিসেবে এমন কাজ করেছে, এমন কর্ম করেছে, তারা সবসময় ধর্মের পথেই রয়েছে। তো আমার মেন্টালিটি ঠিক ওরকম। তোমার তুমি খেলতে পারো, অসুবিধা নেই, নিরামিষ খেতে পারো, মানতে পারো। আবার অনেকে ঠাকুরকে যেমন ডেকেও পায় না, আবার অনেকে না ডেকেও পায়, আবার অনেকে ডাকে, সেটাও ঠিক আছে, ডেকেও পাওয়া যায়। কিন্তু আমি বলতে চাইছি যে ডিফারেন্সটা বুঝতে হবে। অনেকে ডেকে অনেক সময় পায় না, অনেকে হচ্ছে কি সারাদিন ঠাকুর নাম জপ করে না, তারপরে কিন্তু তারা ঠাকুরের পথে রয়েছে, ধর্মের পথে রয়েছে। তুমি নিরামিষ খেলেই যে একদম সব কিছু হয়ে গেল, যাই হোক, যেটা খাওয়াটাও কোনো খারাপ না। তো আমার আজকে যেহেতু পুজোর দিন নিরামিষ, আর আশা করি আমি বোঝাতে পেরেছি। এখন বাজার দিকে যাবো, কলা কিনবো, তারপরে মিষ্টি কিনবো। মাঠে পুজো হচ্ছে, সেখানে দেবো, ঘরের জন্য লাড্ডু কিনবো, টক দই আনবো একটা। চলো, আগে অবন্তিপুরে এসেছি লাড্ডু নিতে। আজকে পুজো বলে লাড্ডু করে উপরে সাজিয়ে রাখা হয়েছে। 5টা লাড্ডু দাও। মাঠে পুজো শুরু হয়ে গেছে, জন্য আগে লাড্ডুটা নিয়ে দেবো, বাজারে যাবো, ফেরার পর আবার পনির টক দই লাড্ডু বাড়ির জন্য নিয়ে তারপর বাড়ি যাবো। পুজো কি শেষ হয়ে গেছে না চলছে? এ বাবা, আমি মিষ্টি নিলাম দেবো বলে। হ্যাঁ ফোন দেখবি? এই পুজো শেষ হয়ে গেছে, তার বিকালে তো আবার হবে। হাসি দেখ, কোথায় যাচ্ছিস? সকাল সকাল পুজো শুরু হয়েছে। আমি যখন ঘুম থেকে উঠে বাজারে যাও ভাবছিলাম, তখন গেলে পুজোটা পেতাম, কিন্তু এই বাজারে গেছি, দেরি হয়ে গেছে। যাই হোক, দিয়েছি, সন্ধ্যাবেলা তো আরতি হবে, পুজো হবে, তখন দিয়ে দেবে মিষ্টি। পুজো এখনো শেষ হয়নি, ওরা সব জানে না। অঞ্জলি শেষ হয়েছে, এখন যজ্ঞ হবে, তার প্রস্তুতি চলছে। এই যে খুব সুন্দর লাগছে। এদিকটা এসছি ডাবের জল খেতে, একটা ছোট্টর মধ্যে কি সুন্দর কিউট দেখতে। 6টা কলা নিয়ে নিয়েছি, এবারে পনিরটা নিতে হবে। বাজার থেকে এই শাক আলু আর 3টে শশা নিলাম। এই শাক আলু বলছি, রাঙা আলু, মিষ্টি আলু। পনির টক দই আর লাড্ডুটাই নেওয়া বাকি ছিল, কমপ্লিট। আমার হাতের অবস্থা দেখো, কত কিছু এক হাতে, ফোন রাখার পর 2 হাতে নিতে পারবো। বাড়ি এসে আবার সেই আগের ব্রেকফাস্ট। জেঠু প্রসাদ নিয়ে এসছে তারাপীঠের, বড় জেঠু। আর জেঠুর বাড়ির গাছে সজনে ডাঁটা হয়েছিল, সেই সজনে ডাঁটা নিয়ে এসছে। আমি মাঠে এসে একটু বসেছি, এই পোকাটা দেখো আমার হাতে এসে বসেছে। কী পোকা কে জানে, সাদা একদম গায়ের রং। এই যে এটা বলছে মিষ্টি কালারটা। এখন এই পুজো দিতে বসে গেছে। এই যে হনুমানজির সামনে মিষ্টি দিয়েছে, লাড্ডু দিয়েছে, সিন্নি প্রসাদ প্রতি পূর্ণিমাতে দেয়, আর তো হনুমান জয়ন্তী মালা পরিয়ে দিয়েছে। জানো বাবা বাজারে লাড্ডু পায়নি, লাড্ডু শেষ হয়ে গেছে, আমি তারপর নিয়ে এসেছি।
গুরু ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম। পনির কাটছে এখন, একটা খাই পনির, ছোট দুটো খাই। 2:30 বাজে স্নান টান করে এসে যাচ্ছি বলছি, কারণ বাড়িতে পড়া সব গেঞ্জি নোংরা হয়ে গেছে, ওই জন্য অনেকগুলো কেচেও দিলাম। এবার খাবো, পনির তরকারিটা হয়েছে, খেয়ে তারপরে হচ্ছে গিয়ে টাইলস আনতে যাবো। আমি আর বোন যাবো আজকে। যে মা এখানে লাউ রান্না করছে, একদম অল্প লাউ আজকে। আর এই যে পনির রান্না হয়েছে, এটা বাবার জন্য তুলে রাখা হচ্ছে, কিন্তু লাউয়ে অনেক তেল দিয়েছে বলে মনে হচ্ছে, অনেক তেল। জামা কাপড় মিলে শুকিয়ে দিয়েছে বাড়িতে, আর অনেকেই কাছাকাছি করেছে, সবে রোদে দিয়ে দিয়েছে, বিকালের মধ্যেই শুকিয়ে যাবে। টাইলস আনতে যাবো, তারপরে এসে হচ্ছে টিউশন পড়ানো আছে, তারপরে ওখানে অনুষ্ঠান হবে, ওখানে অ্যাঙ্কারিং করতে বলেছে, ওখানে একটু সঞ্চালনা করে দেবো। জানি না জিমে আজকে কখন যেতে পারবো, যদি সময় পাই এসে চলে যাবো জিমে 5টা, না হলে রাতে বেলা যদি অনুষ্ঠান শেষ হওয়ার পর 6টা থেকে হচ্ছে 8টা, সাড়ে 8টা 9টার মধ্যে শেষ হয়ে যাবে, তাই 9টার সময় গেলাম। তো তা না আজকে এটার পর সেটা লেগেই আছে। হ্যাঁ, খেতে বসে গেছি, তাড়াতাড়ি খেয়ে নিয়ে ততক্ষণ না যাচ্ছি, মা মুখ চাঁদেই থাকবে। রোজ ছাতাটা আনলে ভালো হতো। বাবা মুড়ির দোকান বন্ধ, যাচ্ছি টাইলস আনতে যাচ্ছি আমরা। রোদে অবস্থা খারাপ হয়ে গেছে, ছাতাটা আনলে খুব ভালো হতো। বোতলের দাম দর করছে, সব বোতলে 100। বোতলগুলো দেখতে সুন্দর, কালারগুলো খুব সুন্দর। তুই রেখে এখন চল, এখন দেরি হয়ে, চল। 3:15, দুটো অটো চেঞ্জ করে কামাল গাড়িতে চলে এসেছি। আগের দিন যেখানে প্রথমে গেছিলাম ওখানেই যাবো, দেখি রানীকে দেখাই, তারপর ডিসাইড করা যাবে। চল, ঢুকতেই বাদিকে রাম মন্দির, জয় হনুমানজি। সুন্দর হচ্ছে না? কিছুই পছন্দ হচ্ছে না রান্নাঘরের জন্য। বাথরুম এরকম লাগাই, কিন্তু বাথরুম বড়টাই লাগাবো, জয়েন্ট কম থাকবে। দেখ তুই আগে, চল একটু ঘুরে আসি। দুটো দোকান ঘুরলাম, পছন্দ হচ্ছে, দুটো পছন্দ হয়েছে, তবে আরও দুটো দোকান দেখি, সিঙ্গেল কোটের, ডবল কোটেরও আছে। আর বড় দোকান দেখেছিলাম একদিন, রানীকে সেটা দিয়ে নিয়ে যাচ্ছে, ওখানে আবার ভিডিও অ্যালাউ নেই। টাইলস পছন্দ করলাম, মাথা ধরে গেছে ওর, দেখলি তো কেমন সময় লাগে। এখন দাম দরটা নিয়ে কথা বলছে, বলে জানাচ্ছে। ভালো পছন্দ হয়েছে। এই যে গ্রানাইটগুলো দেখছে এখানে, সব এগুলো আর্টিফিশিয়াল, এগুলো এরকম একই সাইজের হয়। এটা দারুণ লাগছে, ওটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। এই মার্বেলটা হেভি লাগছে দেখতে। গ্রানাইট দেখতে এসছে এদিকটা এখন গোডাউনে। আমাদের ফ্লোরের জন্য এইটা চয়েস করেছি, বাথরুমের ফ্লোরের জন্য অ্যান্টি স্কিড, এই যে এইটা। আর বাথরুমের ওয়ালের জন্য এইটা পছন্দ হয়েছে, এইটা। আর এই যে এই সবুজটার মধ্যে কনফিউশন ছিল, তো ব্লুটা নিয়েছি। এই যে মেঝেতে এটা ভালো লাগবে, উপরটা হোয়াইট থাকবে, তো ওর জন্য এটা সুন্দর লাগছে। আর রান্নাঘরের জন্য রানীর এইটা পছন্দ, এইটা সুন্দর না? ভালো লাগছে, বিশেষ করে এই যে এইটা, এগুলো বেশি ভালো লাগছে। মঞ্জির মূর্তিটা বেশি ভালো লাগছে। রানী বলছে এইগুলো কোথায় লাগালে দাদা, তবে আমার তো ভালো লাগছে, প্রাচীনকালে কোনো একটা দেওয়ালের চিত্র আর কি। দেখ জিনিস কিনতে আসছে আমি, হয় দেখ না, আমার স্নান খাওয়া তো কিছু হয়নি, তুই তো সব করে তারপরে আসলি, এটা টাইমে এসেছি, তাড়াতাড়ি চল। 6টা বেজে গেছে, টাইলস ছাড়া কমপ্লিট, মাথা ধরে গেছে। বাড়ি থেকে বলছি আমাদের এক্সপিরিয়েন্স, আমি কি কি বুঝলাম। এখন অটো করে বাড়ি যাবো, কারণ টিউশন পড়া আছে। চল চল, এটা কোনটা যাবে, এটা যাবে তো, চলো। আবার অটো ধরতে হবে, এখান থেকে পাবো না, শহীদ খুচরা মেট্রো কাছে যাবে। খবর হচ্ছে রানী খেয়ে আসেনি, স্নানও করে আসেনি, অনেক টাইম লেগে গেলো। কোনো জায়গায় কেনাকাটি করতে হলেই হয়, জামা কাপড় হোক বা ঘরের জিনিস। বাড়ি যা প্রত্যেকে মাথা খারাপ, শেষই হচ্ছে না বাড়ি তৈরি। চল চল চল, অটো ফাঁকা দেখলে হাত দেখিয়ে বসে যাবি। অটো তো এখানে লাইন আছে, তবে অটো আছে, তাহলে না অটোও নেই। যাবো, আমার মাথা খারাপ হয়ে গেছে। তিন অটো দিয়ে নেমে এখন বাজারে এসে লেবু কিনতে। এই যে মোটা এসে ডিম ভেজে আচ্ছা, নিরামিষ খাওয়ার কথা বলেছি। নিরামিষ খা, আমি কি সোমবার দিন তোকে নিরামিষ খেতে বলি? এসে টিউশন পড়াতে বলেছিলাম, সে আজকে পড়াতে পারিনি, কারণ আমাকে ফোন করলো ওখানে অনুষ্ঠানে যেতে হবে। যদিও কাল ছুটি, শনিবার ছুটি, রবিবার ছুটি, আবার সোমবার পরীক্ষা, আমি পড়িয়ে দেবো।
রেডি হয়ে গেছি, জিমের ব্যাগটাও নিয়েছি, যদি সময় হয় 9টা 9:30 সময় জিমে চলে যাবো, কারণ অনুষ্ঠানে ওখানে যাচ্ছি। সো চলো। জিমের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা এসে গেছে, কামাই করতে ইচ্ছা না, যদি 9টা 9:30টার মধ্যে প্রোগ্রামটা হয়ে যায়, 10টায় হলেও আমি যাবো। অনুষ্ঠান এখনো শুরু হয়নি, চেয়ার পেতে দেওয়া হয়েছে, এখানে এখন লিস্ট করা হচ্ছে কে কখন প্রোগ্রাম করবে। আমাদের মাইক খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ একজনে ছবি আঁকে মনে ওই মন আরেকজনে বসে বসে রঙাকে আমার সুরে সুর ভেঙেছি লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম ডলে ডলে রহে ডলে 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 রহে রেস गोरी गाए तू सहज सहज पागल याद है तुझको तूने कहा था तुमसे कभी दूर देंगे कभी। প্রোগ্রামের শেষ গান চলছে, আর এখানে ক্রিকেট চলছে রাতের বেলা, অনেকক্ষণ ধরে চলছে ক্রিকেট। ঘড়িতে 11টা 20, হাঁপিয়ে গেছি ক্রিকেট খেললাম। ভালো খেলোয়াড় সন্দীপন এসছে, একটু বসি। দেখি প্যাকেটটা কি দিয়েছে। প্যাকেট এই যে মিষ্টি দিয়েছে, অনেক রকম মিষ্টি খাওয়া যাক। 1টা বাজে, ঘরে এসছি কিছুক্ষণ আগে, কিন্তু আমি বসেছিলাম ফোন ঘাটছিলাম, এই করতে করতে দেরি হয়ে গেছে। যাই হোক, কাল টাইলস আসছে, আর তোমাদের কোন টাইলসগুলো তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। আমি তোমাদের কথা শুনে আনার চেষ্টা করছি, লাইট কালার বাথরুমে রেখেছি, আশা করছি ঠিকঠাকই আছে। তোমাদের কথা মতোই আমি এনেছি সাজেশন নিয়ে। এখন এই ভাত খাচ্ছি আমরা, অনেক দিন পর আমি এই রাতে ভাত খাচ্ছি, দাদা আমার বিছানাটার অবস্থা থাকে, এটা এখন গুছাতে হবে খেয়ে দিয়ে উঠে। যাই হোক, ব্লগটা শেষ করছি। হনুমান জয়ন্তী ভালোই কাটলো, টাইলস সিলেক্ট করলাম, কাল আসছে বিকালে। সো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, আর গ্রানাইটটার কথা বলো কি ওটা বেটার হবে কিনা, যেটা দেখালাম, যা 220 টাকা স্কোয়ার ফুট বলছি। যাই হোক, ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।